আমরা দেখতে পাই অথবা খবরে শুনি যে খেলার মাঠে খেলতে খেলতে কোনো খেলোয়াড়ের হঠাৎ করে মারা গেছেন, এবং সেটা যখন সেই খবরগুলো যখন পাই, অবভিয়াসলি তারা ইয়াং পেশেন্ট যারা মারা যান। তাহলে এই ঘটনাটা কি রিসেন্টলি ঘটছে? কেউ বলছে কোভিডের জন্য হচ্ছে, কেউ বলছে কোভিড ভ্যাকসিনের জন্য হচ্ছে। একটু যদি ইতিহাসটাকে আমরা খুঁজে বেড়াই, আমরা কিন্তু দেখতে পাবো যে এই ঘটনাটার সাথে কোভিডের রিলেশনটা খুব একটা যুক্তিযুক্ত হবে না। তার কারণ হচ্ছে এই খেলার মাঠের ইনসিডেন্স কিন্তু অনেক দিন ধরে চলে আসছে, এবং বিশেষত ফুটবল খেলার সময় যেখানে হাই পাওয়ার হাই স্পিড গেম রয়েছে, এই ধরনের ঘটনাগুলো অনেক বেশি রিপোর্টেড আছে। এবং আমরা যদি মনে করি 2002 সালে একটা ঘটনা ঘটেছিল আমাদের কলকাতাতেই, এবং তারপরে রিসেন্টলি যেটা আমাদের ডেনমার্কের একজন খেলোয়াড়ের ক্ষেত্রে হলো, যেটা হার্ট অ্যাটাক হলো খেলার মাঠে। এই ঘটনাগুলো যদি একটা আরও তথ্য তালাশ করা যায়, তাহলে দেখা যাবে যে আমাদের 2014 সাল থেকে 2018 সাল অবধি ফিফা, যেটা মেইন আমাদের ইন্টারন্যাশনাল যে ফুটবলের যে সংগঠন, সেটা কিন্তু একটা সার্ভে করেছিল এই খেলার মাঠে কার্ডিয়াক অ্যারেস্টের ওপরে, শুধুমাত্র ফুটবল, এবং সেগুলো কিন্তু বড় টুর্নামেন্টগুলোতেই করা হয়েছিল। এবং তাতে দেখা গেছিল যে প্রচুর পরিমাণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এবং সেই নাম্বারটা কিন্তু যথেষ্ট বেশি ছিল এবং খুব ভীতিপ্রদ ছিল। তাহলে এটা মোটেই আনকমন নয়, হয়তো কিছুটা রিপোর্টেড হয়, কিছুটা রিপোর্টেড হয় না। তাও আপনাকে বললাম এগুলো হচ্ছে বড় খেলাগুলোর, বড় ইভেন্টগুলোর, যেগুলোর ফিফার নজরে ছিল। তাছাড়াও অজস্র মাঠে ঘাটে খেলার মধ্যেও কিন্তু এই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু সামাজিক মাধ্যমে আসছে। তাহলে এর প্রতিকারটা কোথায়? এবং তারা কিন্তু তারপরে কতগুলো সাবধানতা অবলম্বন করতে বলে, যে যারা খেলতে আসছেন, যারা এই ধরনের কায়িক পরিশ্রম স্পোর্টসে আসছেন, তারা কিন্তু কতগুলো পরীক্ষার মাধ্যমে তাদের ফিটনেসকে যাচাই করে নেবেন। এবং অবভিয়াসলি তার মধ্যে একটা ইকোকার্ডিওগ্রাফি, তার মধ্যে একটা ইসিজি, কখনো কখনো টিএমটি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আলোচ্য হয়। এটা তো গেল প্রিভেন্টিভ জিনিস, যে হার্ট অ্যাটাক হয়েছে হতে পারে কি না, তার সম্ভাব্য কারণগুলো, কারোর মাসেলের সমস্যা যেটাতে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে কি না সেইটা দেখা, কারোর কনজেনিটাল হার্ট ডিজিজ কিছু রয়ে গেছে কি না, কারোর ক্ষেত্রে হাইপার টেনশন জন্য আমাদের হার্ট দেয়ালগুলো মোটা হয়ে গেছে কি না, অথবা কারোর ক্ষেত্রে ভালভিউলার ডিজিজ আছে কিনা, ভালভটা কোনোটা ছোট, কোনটা অথবা কোনো লিকিং আছে কিনা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ধরা পড়ে যাবে এগুলো করলে। এটা তো গেল একটা প্রাথমিকভাবে যার প্রতিকার ব্যাপারটা। এবার ধরুন কারোর কিছু একটা হলো, তাহলে খেলার মাঠে যে প্রতিকারটা, হ্যাঁ, যখন আমাদের একটা কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, তার প্রতিকারটা হিসেবে কি করা হবে, সেক্ষেত্রে কিন্তু তারা একটা বলেছিল যে এই বড় ইভেন্টগুলোতে কিন্তু আপনাদের সর্বত্র একটা বেসিক লাইফ সাপোর্ট এবং অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্টকে কিন্তু অ্যাভেলেবেল রাখতে হবে। তার মধ্যে তাহলে কি থাকবে? কিছু লোক থাকবে যারা সিপিআর শুরু করতে পারে, কিছু লোক থাকবে যারা ওকে ইমিডিয়েটলি ইন্টুবেট করে ভেন্টিলেটরে দিতে পারে, কিছু লোক থাকবে যারা শক, যেটা ডিফিব্রিলেটর, ABCD, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এবং ডিফিব্রিলেশন, শক দিয়ে ওই যে মানে আমাদের হৃদয়ের যে ছন্দটা যেটা ইরেগুলার হয়ে গেছে, তার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হচ্ছে, সেটাকে ফিরিয়ে আনতে পারবে। তাহলে ABCD এই চারটে জিনিস কিন্তু খেলার মাঠে অ্যাভেলেবেল রাখতে হবে এই ধরনের ঘটনাগুলোর থেকে, যাতে মৃত্যু অবধি এগোনোর আগে এটাকে প্রিভেন্ট করা যায়। প্রেডিকশনটা যেমন ইম্পর্টেন্ট, কাদের ক্ষেত্রে এটা হতে পারে, এই যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে কিনা, কোনো টুর্নামেন্ট হচ্ছে সেই মাঠে কোনো একটা জায়গায় কিছু লোক সেই ডেজিগনেটেড টাইমের জন্য, কখনো 90 মিনিট, 120 মিনিট, সেই সময়ের জন্য তারা অ্যাভেলেবেল কিনা, এই সমস্ত প্লেয়ারদের এই ঘটনাগুলো ঘটলে ট্রিটমেন্ট করার মতো, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এটা যথেষ্ট পরিমাণে আলোচ্য বিষয়, এবং এটাকে কিন্তু ফেলে রেখে আমরা কিন্তু এই ধরনের টুর্নামেন্টগুলো করতে পারবো না, যেখানে প্রচুর পরিমাণে কায়িক পরিশ্রম এবং একটা হাই স্পিড গেম ইনভলভড।